তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো ত্যাগ, যেখানে লিড চরিত্রে আমরা প্রসেনজিৎ চ্যাটার্জি, রচনা ব্যানার্জি, লকেট চ্যাটার্জি, তাপস পাল, সুভাষিস মুখার্জি সহ আরও অনেককে দেখেছিলাম। তো ছবিটা আমার কেমন লেগেছিল যদি বলি, দেখুন ছবিটা বেশ ভালো একটা ছবি। যদি আপনি ফ্যামিলি এন্টারটেইনার ছবি দেখেন, এবং সেই সময় প্রসেনজিৎ যে ধরনের ছবিগুলো বানাতো এটাও ঠিক সেই ধরনের ছবি। এবং বলে রাখি, এই ছবিটার সাথে প্রসেনজিতের আরেকটা ছবি রয়েছে, নাম হচ্ছে কর্তব্য। সেই কর্তব্য ছবিটা যদি দেখেন, কিছুটা মানে পুরোপুরি যে মিল রয়েছে সেটা বলবো না, তবে সিনেমার যে স্ট্রাকচারটা সেরকমই কিন্তু ছিল, কিন্তু একটু আলাদা। কারণ এই ছবিতে, ওই বইতে আমরা দেখতে পাই প্রসেনজিতের বোনের বিয়ে হওয়ার পর থেকে একটা সমস্যা হয়, প্রসেনজিতের বিভিন্ন রকম ত্যাগ স্বীকার করতে হয়। তো এই ছবিতে আমরা দেখতে পাই প্রসেনজিতের বিয়ে হওয়ার পর একটা সমস্যার মধ্যে প্রসেনজিৎকে পড়তে হয়, এবং তারপর আস্তে আস্তে সেই সমস্যা নিয়েই সিনেমাটা চলতে থাকে। তো সিনেমাটা ছোট্ট করে যে গল্পটা বলি, এখানে প্রসেনজিৎ এবং তার এক বোন রয়েছে লকেট চ্যাটার্জি, সে তার বোনকে প্রচণ্ড বেশি ভালোবাসে, এবং সে চাই তার সাথে একটা খুব ভালো ছেলের বিয়ে দিতে। এবং সেই সময় একটা তাপস পালের সাথে তার বিয়ে হয়, এবং তাপস পালের সাথে বিয়ে হওয়ার পর প্রসেনজিৎকে একটা সমস্যার মধ্যে পড়তে হয়, এবং কী সমস্যা এবং তারপর আস্তে আস্তে তাদের মধ্যে কী সমস্যা ঘটে, সেই জিনিসগুলো হচ্ছে সিনেমার মেন বিষয়বস্তু। তো প্রথমত যে সিনেমার সবথেকে প্রথম যেটা পজিটিভ সেটা হচ্ছে এই ছবিতে পারফরমেন্স। দেখুন প্রসেনজিৎ চ্যাটার্জি ছবিতে একটা ভালো, প্রসেনজিৎ অসাধারণ পারফরমেন্স, এটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই। এবং প্রসেনজিৎ চ্যাটার্জি এই ছবিতে অসাধারণ একটা পারফরমেন্স দিয়েছে, এটা নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই। পাশাপাশি এখানে রচনা ব্যানার্জি বলি, বা লকেট চ্যাটার্জি বলি, বা সুভাষিস মুখার্জি বলি, বা আমি তাপস পালের কথা বলি, বা পিয়া দাসের কথাই বলি, প্রত্যেকের কিন্তু কাজ কিন্তু তাদের নিজের জায়গায় যথেষ্ট ভালো। তারা কিন্তু নিজের জায়গায় কাজ পেয়েছে। তবে রাজেশ শর্মা, যে এখানে মেন অ্যান্টাগনিস্টের ক্যারেক্টারটা প্লে করেছে, তবে তার ছবিতে খুব একটা বেশি সিন নেই, এবং তার ছবিতে তার যে সিনগুলো আমার কাছে বিরাট ইম্প্যাক্ট ফেলেছিল সেটা কিন্তু নয়। তবে তার কয়েকটা সিনই আমরা দেখতে পাই, ওই গোটা 4-5টা সিনের মধ্যে তাকে আমরা দেখতে পাই, বাট সেইভাবে তার কোনো একটা ইম্প্যাক্ট আমি খুব একটা বেশি বুঝতে পারিনি। ছবিতে মেন যেটা ফোকাস রাখা হচ্ছে, একটা সম্পর্কের ফোকাসগুলোর উপর বেশি ফোকাস রেখেছে। এক হচ্ছে প্রসেনজিৎ রচনা ব্যানার্জির মধ্যে একটা সম্পর্ক, সেটা দারুণভাবে ওয়ার্ক করেছিল, খুব ভালো লাগে, এবং সম্পর্কটার মধ্যে সত্যি একটা মিষ্টতার ছোঁয়া রয়েছে। এবং পাশাপাশি একটা ভাই বোনের মধ্যে সম্পর্ক কিন্তু ছবির মধ্যে দেখানো, যেখানে তাপস পাল এবং পিয়া দাসের মধ্যে ভাই বোনের সম্পর্ক, এবং অবশ্যই প্রসেনজিৎ এবং লকেট চ্যাটার্জি, এই যে ভাই বোনের মধ্যে একটা সম্পর্ক, তাদের একে অপরের প্রতি ভালোবাসা, মানে ভালোবাসা, তাদের দুঃখে সে কষ্ট পায়, এই জিনিসগুলো কিন্তু ছবির মধ্যে দারুণভাবে ব্যবহার করা হয়েছে। এবং স্বপন শাহ স্পেশালি এই জিনিসগুলো দারুণভাবে করতো। তো এই জিনিসগুলো সত্যি দারুণভাবে ফুটে ওঠে ছবিটার মধ্যে। পাশাপাশি ছবির যে ইমোশনাল কিছু পয়েন্ট রয়েছে, যেখানে আপনি যখন একটা দাদা বা বোন থাকবেন, যদি আপনি সেই বিষয়টা, যদি আপনার বোন বা বোন থাকে বা দিদি থাকে, তাহলে এই জিনিসটা আপনি প্রচণ্ডভাবে ফিল করতে পারবেন যখন এই জিনিসগুলো হবে। তো এখানে বোনের সাথে দাদার যে ইমোশনাল জায়গাগুলো, সেই জায়গাগুলো সত্যি দারুণভাবে ওয়ার্ক করে। বলছি না যে বিশাল কিছু কেঁদে ফেলবেন, বাট ছবিগুলো, এই সিনগুলো দেখে আপনার কিছু না হলে একটু কষ্ট ফিল হবে যদি আপনার বাড়িতে বোন থাকে। তো ডেফিনেটলি সেই জায়গাগুলো কিন্তু খুব ভালো। পাশাপাশি ছবিতে গানের যদি কথা বলি, দেখুন গানগুলো আমার কাছে মনে হয়নি যে এক্সট্রা অর্ডিনারি কিছু গান যে খুব ভালো লেগেছে, গানগুলো কিন্তু আমার খুব একটা আহামরি কিছু মনে হয়নি। বাকি সাপোর্টিং কাস্টিংয়ে যদি কথা বলি, দেখুন আরও অনেক কাস্টিং ছিল, দুলাল লাইট থেকে শুরু করে আরও অনেক কাস্টিং ছিল, বাট সেই কাস্টিংগুলো মনে হয়নি যে সিনেমার মধ্যে খুব জোরালো ছিল। তবে সিনেমার মধ্যে তারা প্রয়োজনের থেকে অতিরিক্ত ব্যবহার দিয়েছিল, এবং সেগুলো খুব একটা ভালো লাগেনি। এবং ছবির মধ্যে যে ড্রামাটা বেশি বিল্ড আপ করানোর চেষ্টা, সেটা কোনো কোনো জায়গায় গিয়ে অনেকটা বোরিংও ফিল করে। বাট তবু একটা কথাই বলতে চাই, যদি আপনি একটা ফ্যামিলি এন্টারটেইনার ছবি দেখতে চান, অবশ্যই ত্যাগ ছবিটা একটা ভালো ছবি, অবশ্যই দেখতে পারেন। আর যদি আপনারা ত্যাগ ছবিটা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর সবশেষে একটাই কথা বলবো, যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।